নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক না? আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কম না কেন? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ জনমের লাফাল্লা পায়, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজার রাস্তায় নামিয়ে যায়, মওদুদের গালি দিলে, সাইদি সাহেবকে গালি দিলে, নিজামী সাহেবকে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারা গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না। পৃথিবীতে অন্য একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটারে আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজার কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরে এবার আমি দেখবো আমার কোন মধ্য মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মোহাম্মদ, তোমাদের থানাটার নাম মোহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজার একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জমিনে ঈশ্বরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকান্ত আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22শে নভেম্বর আমার আল্লাহর দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। মারহাবা বলেন। আরে আর কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, বহুত ঘরে ঘরে জ্বলাইছেন, কইতেন না সংসদে জ্বলা, আল্লাহু আকবার বলে বলতেন না। পিছনে কে? পিছনে ডিস্টার্ব করে না পাগল, জোর করে কান বাড়াই দে, সিঙ্গেল থাপুর দে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হে বাজান, একটা আওয়াজ দিতে হবে। হযরত ওমর যার বাড়িতে বড় হয়েছে, জাতটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরো করছে। মারহাবা বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? কিসের কার দল আর কিসের কার মা বাবা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন কোন দল থাকবে না। কবর আমার আগে, প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা আওয়ামী লীগের কোন চান্দু আমার কবরে যে সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়াও করব না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইবো, আরে আমার নেতা মারা গেছে রে। কিন্তু কবরে যে কি পার হইতেছে ওইটা দেখছেন নি? সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু। কথা বলেন না কেন? কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমায়, সেখানে খেতা বালিশ নাই, লইয়া হিস। মারাবা গল টঙ্গির ইস্তেমায় গেছেন, খেতা বালিশ তারা বাবুর হো বাবু, আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো। শীতের দিন যাই একজন পামনি, যখন টঙ্গি ইস্তেমায় ঢুকবেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন, এবার আবার পিছনে যা। কতক্ষণ লাগে টঙ্গি ইস্তেমায় যদি আপনার খেতা বালিশ না দেয়, কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আবার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমারে। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ বলেন। আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা, যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল,
এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছরের বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না দুইবার হয়েছে। আমি জানি আপনার জানা সম্পর্কে জানা আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাপান থাকবো এই পর্দাগুলো দিবেন না, এখনো শীত পরে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না, পর্দার পিছনে বইয়ে মগাগুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুরুর পুরুর কথা কয়। কথা কম না কেন? যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে মনে করবেন গোড়া করে ডিস্টার্ব, কোন সন্দেহ নাই। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেন ভালো, কোনদিনে ভালো হতে পারে না সে। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে এদিকে স্পিকারের ওদিক পলা লোক ওই টাইমে নয়, চাদরদের টাইমে দেখেন চাদর ওদিক টানে, মানে বোরকা লাগাইতেছে, আরে মুখ আমি না দেখি, তোমার চেহারা তো ভালোই বহু না মাটিতে বইবে না, বউটা কি নেই বুধ রাখবে দুলা পড়াইছে কামগা। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আপনার ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে দেখান, কোন দিকে তাকায় না, আমার কি দিলি আপনারা পাবেন? এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা করছি বাবা। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি, যদিও দেখেন দাড়ি মারি কম পাকছে, পাকছে কিনা পাকছে বলে দিয়ে একটা, আর আমার গোপালগঞ্জ এলাকা দেরি করি পাকে। গোপালগঞ্জ বরাবরই লাভ রাখা, এটা বললাম আর কি আপনাদের সামনে। আসলে বাবা দাড়ি মোজ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরত। এবং কিছু কিছু বংশের ধারা আছে এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে। কথা ঠিক না ঠিক? অনেকে দেখবেন উপরে নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই? হালাকে তার দাদা 80 বছর বাঁচছে, অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা এই দাড়ি মোজ দেন আমার নবী, আমার নবীর মাত্র 19টা দাড়ি মোজ পাকছে, 19টা। 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোজ পাকছে। বুখারীতে দেখবেন, সামাইনে তিরমিজিতে দেখবেন, 52 কথা আমি বললাম। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। সুবহানাল্লাহ, বাইতে যে বোর কাছে এনে কইলে যদি আমার ভুল হয়। এই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পেকে গেছে। হালাকে আমার দিক তাকান, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর। হের পাকছে 14টা আর আমার নবীর পাকছে 19টা। সুবহানাল্লাহ। 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, যখন আমার নবীর প্রথম পাকছে এই মোষের এই জায়গা একটা মোষ পাকছে, পাকার পরে আয়েশা বলতেছে হুজুর আপনার এই মোষটা খারাপ দেখা যায়, উড়ে দেয়। দেখবেন অনেক মহিলা আছে জামাই যদি দেখবেন এই কি থাকে জোয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সে থাকে, অথবা স্বামী যদি বয়স হয় স্ত্রী বয়স কম হয়, তুমি কলম লাগাও, তুমি আমার লাগে গেলে তো জামাই বুড়া হয়ে গেছে, বুড়া আমার কি হয়ে গেছে তোর বাবার মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? এই লজ্জায় কত দেখবো না কিছু না, ডেলি কিনি সে ফোম শেপ করে, ডেলি মগায় ফোম শেপ করে। কথা বল না কে? ওই যে পাকি গেছে না, হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলিমুল আমার দাড়ি দেখেন 40 আম্মাশব হিসাবে, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আছিল আল্লাহর কুতুবের। এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না। কারণ এই দাড়িতে জীবনে আলেমরা খুল লাগায় নাই, জীবনে বেলেট কেমনে লাগায়। ওই যে আমার মওলার দিয়ে দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে খুল লাগায় আমি ইলিয়াস রহমান জিয়াদে জীবনে মারি নাই। ও আমার তো শাসিরে দিয়েছে, ওর নজরে করবেন না। আল্লাহ মনে রাখবেন, মান কাতা লিহিয়াতি কান্নামু উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে যেন আমার নবীর কলিজায় খুল লাগায়। এই সুন্নাতটা আপনি কি জানেন? দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। কয় দাড়ি রাখা সুন্নাত, তো সরায় দাঁত ফাটাল আমার দাড়ি। রাসূলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবার নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত করে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম, এটা
কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সূরা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম। নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা। এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহ আমাদের কবুল করে, জোরে আমিন। বাজানলে তালেবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পীড়িত থাকবে না। এই যুবক ভাইরা, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাই গো, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, فلا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুযোগ পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাযিল হলো বাবা? এই আয়াতটা নাযিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোনো যুদ্ধে, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা সটকানিও মারি নাই। আমার মারার জন্য মক্কার সব বেঈমানগুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই। আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। নাম কি? জোরে কম। হিজরাতে 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা। হিজরাতে 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রোকানার নবী আসার দিছে হিজরাতে 6 বছর আগে। মারহাবা বলেন আরো জোরে। সব মক্কা সব বেঈমান গুলো একসাথে পণ করছে, মোহাম্মদের এইভাবে পাওয়া যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেবো। কেমনে? ভাড়া করে লইতে এমন থেকে কারে রোকানারে বাড়ি করে দিছে, রোকানারে গাড়ি করে দিয়ে দিছে, ওকমার শাস্তু বন্ধে বিয়ে দিছে, বিয়ে দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া কত মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব। তোর কাজ হলো একটা, মোহাম্মদ রে কুস্তি লাগাইয়া একটা আসার মেরে দিবে খালি। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তে দেখা বাড়ি ঘর ছিল। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, আমার নবীরে বল তারা নিয়ে আসছে রোকানারে এমন থেকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডাই না করে দিলে কিছু না, মোহাম্মদ রেখালে তুই একটা আসার মেরে দিবি, বাকি কাম আমরা করবো। আরো জোরে কর। রোকানা করে মোহাম্মদের সাইজটাকে আমার দেখতে হবে। ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয় তখন আসিস। আমার দিক তাকাবেন আর দিলটা নরম করবেন। রোকানার জীবনের এক ফার্স্ট নবীর কোরআন শোনাইতে লয়ে এসে কয়, ওই দেখ ওই যে কাবাগারের সামনে কোরআন পড়তেছে। রোকানার দাঁত ছিললে আর কয়, আপনারা যে আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটা চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি আর ওয়াজি করব না, আমি ওয়াজ করবো না। কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছেন গুন্ডেরারে মারার লেগে, এ চেহারা তো গুন্ডের মতো মনে হয় না। উৎপা করে বেড়াই অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছি, তোর বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মোহাম্মদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবে। রোকানাকে মারতে পেলে মারবো, একবারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যে সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি আমার দিক চাই দেন, আমার চেহারা কি ডাহাইতের মতো দেখা যায়। গুন্ডা যেটা মোহাম্মদপুর গুন্ডা যেটা সন্ত্রাসী, হেডার চেহারা দিক তাকায় দেখেন, আর এই হুজুরের দিক চাই দেখেন, দেখলি তো মায়া লাগে, ঠিক না? আর যেটা ডাকায় তোর চোখ আলো গরুর মতো। কথা বল না কেন? ওরা দেখলে শয়তান 30 হাত দূর দিয়ে দৌড়ায়, ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে পৌঁছায়।
আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআন আল্লাহ কি বলে শোনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। আল্লাহ নিজে কয়, রোকানার লই চেহারা মারার লেগে ভাড়া করে। রোকানাকে ভাই সত্য কথা আমি কইয়া দিই, এটা গুন্ডের চেহারা না, মারতে কোন মেরে দিব, কোনো ব্যাপার না। আমার কাছে আমার টাকা দিবেন, হুজুর হোক আর খেজুর হোক মেরে দিন। কথা বলে যারা গুণ দেয় একে কোনো মামা আছে, এই জন্য তো দেখবেন যারা ডাকায় এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র্যাবের গুলিতে, মানে পুলিশের পিটানিতে, জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলাকে দা কোপ খাইয়া। কথা বল না কেন? আল্লাহ রাসূল বলছে যারা ডাকায়, চোর, গুন্ডা, নেশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগুলো জানাজা করতে নবী না করছে, আল্লাহ কবুল করেন। তো রোকানা দেয় আমি ডাকাত ভাই, আমার চেহারাও দেখেন আর ওই লোকটা চেহারা দেখেন। আমার নবীর একটা চেহারা বর্ণনা করি, তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে করেন কেমন? আরে আমার নবীর চেহারা এমন ছিল, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট্ট ছোট চোখে বাঁচত না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটকা পড়ে যেত, তার তৈরি থাকতো না। অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম, যখন সুইটা পড়ে যেত আর তেল নাই, তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইব। আমার নবীর ঘরে আসলে আমার নবীর চেহারার আলো দেবে সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমুল আমাকে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালাম রে দেখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল। আর ওরা যদি মিশরি মহিলারা আমার নবীরে দেখতো, আমার স্বামীরে দেখতো, ওরা আঙ্গুল কাটতো না, ওরা গলা কেটে ফেলতো। আর তোমরা আরো শোনো, দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে সকালবেলা উঠে, আর আমি আয়েশা সূর্য রাত 12টা পরে উঠে, 12টা পরে উঠে, 12টা পরে উঠে। আজকে আবার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়। আসাদুল্লাহ একটা বেজরমা জারবা, সে বাংলাদেশের বাইরে বসে বলে নবী মুহাম্মদ মক্কার ডাকাত, নবী মুহাম্মদ ছিল পরীক্ষার মাস্টার, নবী মুহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে, আয়েশারে বাল্য বিবাহ করে নবী মুহাম্মদ এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এই বেজরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তে থাকবি, খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে। পারলে মায়ের স্তর দুধ খেয়ে থাকলে বাংলার জমি নাইয়া না, মুহাম্মদপুর যুবক যুদ্ধের প্রায় কুত্তার মতো কমাইয়া ভাগা দিবে। কথা ঠিক যাবে? আল্লাহ তোরে কবুল করুক, মধ্যে মুজাহিদ বানায় দেখি। এই ছেলেটা এতটুকু ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর ইশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায় যারা নবীর ইশকে দাঁড় করায়, এরা ছিল বিলালের মতো ইশক, এরা ছিল যায়েদের মতো ইশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নেই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে? ফালাম্মা ক্বাযা যায়েদুম মিনহা, 16 লক্ষ সাহাবীর মধ্যে কার নাম কোরআনে নাই? একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল? কারণটা কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে যায়েদ, আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না? না বুড়ো হয়ে গেছে? আল্লাহ আছে, আছে, আছে। নবীর প্রেম যার অন্তরে থাকবে, ওই লোকটা হাসতে হাসতে নবীর দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু টাকা জোকা, এই লাল, এই লাল সাদর, ওরে কিন্তু ধরে না, কিন্তু দশ করবো না, ওরে গেল যায়, ওরে ধাক্কা লয়ে বলেন যে ধাক্কায় বহা দে, ধাক্কা দেবো আইসে কে, ওর আইতে খুশি দেখবে একটা জাতা দে, কেন ধরে বিক্রি করে দাঁড়ে বসা। এত কষ্ট করে আমার খাড়াই চলে গেল, এই হারা তিন সাথে লেখা রয়েছে একসাথে। আমি এর মতো 10 থেকে 15 মিনিট কথা বল, 10 মিনিট পরে আমি বিদায় নেব ইনশাল্লাহ তাআলা। তাহলে একটা শর্তে আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে। লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুধের ধরবেন, আমি দেখবো আপনাদের ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে।
তাহলে আমি অস করবো না, ঠিকই জানবো। রেডি? আমি খালি কো বড় দোয়া এক টান দিয়ে লুঙ্গিটা খুলে দেবি, দেখো কেন যায়। এই কাম করে না, করে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি, এক চাচারে কইছি চাচাকে ওঠার চেষ্টা করেন না, যে যাবে লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা আশেকের আসলে আসলে দেখতাম খালি লাফায় খালি তাক বিদ্যায়। পরে ওই চাচা সামনে এক পোলা উড়া দেয়া দিছে, দর্শে চাচা লুঙ্গিটাই না, ইন্ডিয়ান ফরেস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে, বান্ধবী না থাকলে তো বড় মোটর সব গেছিল। কি যে বিপদে বললাম ভাই, ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাচার ধাক্কা, আর এক চাচাকে তো উঠলিখকে ওয়াদা দিছি উঠলিখকে পঞ্চগড়ের ভাষা তো উঠলিখকে ওয়াদা দিছি না। তাহলে কিছু কিছু আশেকের আসল আছে, তারা ওয়াজে আসে, মনোযোগ করে যায়, ঠিক না ঠিক? আপনাদের আশেকের আসল তো ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন। রেডি? রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে, আমার নামটা তো আর কোরআনে নাযিল হবে না আমার নামে, জায়েদের নাম যেমন কোরআনে উঠছে, আমার নামটা জান্নাতের খাতায় উঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দিকে তাকান, রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, ওতনা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডারগিরি দিব, শর্ত একটা মুহাম্মাদের মাইরা দিবি। রোকানা বলে মারতে পারবো, কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে। ঠিক আছে, আপনারা মারামারি নির্ধারণ কবে করছেন? কুস্তির কখন? কুস্তির নির্ধারণ করছে 3 দিন পরে। আবু তালেবের কাছে যাবো, দরখাস্ত নিয়ে বলবো বাতিজার সাথে কুস্তি লাগবে, এখানে সাইন দাও, কারণ ওর বাতিজা এমন বাড়া বাড়ছে, পরে এই প্রসেসিং ছাড়া, এই কায়দা ছাড়া মক্কা থেকে তাড়ানো যাবে না। ও খালি কয় ও হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম, আল্লাহর ডাক দিতে দেরি আছে, শুনতে দেরি নাই, আল্লাহ সবসময় মানুষের সাথে থাকে, দেখি ওর আল্লাহর সাথে থাকে কিনা। নাউজুবিল্লাহ বলেন না? আবু তালেব বাড়িতে আসো, হ্যাঁ এখানে একটা সাইন দাও। কি সাইন? তোমার বাতিজার লগে আগামীকালকে কুস্তি লাগবে। কি এর কুস্তি? মোহাম্মদ যদি না পারে, ওর লগে বলে খালি আল্লাহ থায়, আমাদের লগে আল্লাহ থায় না, ও কাবার মালিকের খালি দোহাই দেয়। ঠিক আছে, দেখা যাক আল্লাহ কেমন থায়। এখানে সাইন দাও, আগামীকালকে কুস্তি লাগবে, যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরা যায়, মাইরে খেদাই দেব। আবু তালেবকে যদি রোকানা হাইরা যায়, কিছু হবে না, দল ক্ষমতা থাকলে যা হয়। কথা ঠিক না বেঠিক? যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএনপি করে, জামাত ইসলাম করে, গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদপুরে। কথা বল না কেন? এই যে চিল্লাইলা না, এটা বিএনপির আমলও করছো সান্ধু। বেড়া মোহাম্মদপুর রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএনপির আমলে, আওয়ামী লীগের বেড়া মামলা দিয়ে থুয়ে দিছে। কথা ঠিক না বেড়ে? ওইটা দেখা যাইছে না, আওয়ামী লীগ এলাকা করে, আবার আওয়ামী লীগ যখন যাবে ক্ষমতার দিয়ে বিএনপি এলাকা করবে। এটার নাম রাজনীতি না, এটা একটা প্রচার নীতি। রাজনীতি তাকেই বলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। তো বলতেছে রোকানা না বলে কিছু না। এই কথা বলতে দেরি আছে। আবু তালেব বলে শোন, জীবন যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে বোঝা যাবে। যা তোরা কুস্তি লাগাবি, কুস্তি লাগা। এই কথাটা বলতে দেরি আছে। আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। নবী আমার ছোট্টকালে মা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই,
মুহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তার দেশান্তর করায় দিবে। দুনিয়ার কোন আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে, রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাহগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এই বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে, বাতিজা আছে না নাই? মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা গো, আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াতে তাবলীগের কাজ করিয়া, কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে। এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না, যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কোরআন বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার, তুমি বাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতেছে, ইঞ্জিনিয়ারিং টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কপি আপনার কাছে গেছে, আর একটা কপি জিব্রাইল আমার কাছে পৌঁছেছে। দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আবার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। আমার কাছে ওই আসে, আপনি যা বলতে আসছেন আমি বলে দেই। আমি দেখবো আশিকে রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনে। আমাদের এই বছরের মধ্যে কার যেন মা নেই, বাবা নেই, এই যে সেই ছেলেটার বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম, ও বলে হুজুর আমার এই বয়সে মা হারাইছি, বড় ভাইটা হারাইছি। আমি চিরয়াদি আমার খাওয়ায় আর বড় হুজুর আমার এই ছোট ছেলেটার আমি আলেম বড়। ছেলেটারে আমার কাছে নিয়ে আসে, হুজুর আপনার প্লেটের একটু খাবার আমার ছেলেটারে দেন। ওই দিনারে আপনি মুসাফিরের মুখের খাবার খেয়ে আমার ছেলেটা আলেম করতে পারে। তখন আমার মনে পড়ে গেছে আমার মসজিদের ইমাম সাহেব দাওয়াত খাওয়া, এক লোক না খাবার প্লেটে রাইখে না কই গেল আমার মা? গোপালগঞ্জের জমে ঘুমিয়ে এই কবরস্থানে, এই গ্রামের পাচুড়িয়া, চর পাচুড়িয়ার কত ভাইয়ের মা ঘুমিয়েছে, কত কলিজার টুকরা ভাইয়ের বাবা ঘুমিয়েছে, জোরের ভাই ঘুমিয়েছে। একই মার কার্ডের 5টা ভাই, 6টা ভাই, বড় ভাইরে রেখে ছোট ভাই কবরে চলে গেছে। বাবা দুনিয়া আসার সিরিয়াল আছে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই মানুষটা নবীর প্রেম দিয়ে তার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালিক
মৃত্যুর সময় ওই দরদি নবীরে একবার স্বপ্নে দেখতে চাইব। যাইয়া দেখো আশিকি নবী যারা আছে এখন চরমুনের মাঠে বয়ান শুরু হয়ে গেছে। আল্লাহর কুতুবের বয়ান শুনে মাঠে জাহান্নামের ভয়ে কান্নে চিল্লাবে। চরমুনে যায় দেখো বাজানো জনের মাঠে যাইয়া দেখবা আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিল হবে এই মাসের 30, 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যায় দেখো আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই যুবক রে, এই দুনিয়া থাকার জায়গা না। ওই আমার দাড়ি বাগা রোজানরা কান্দে, ওই আমার যুবক আমার আলেম ভাইরা কান্দে। আলেম ভাই মা বাবা হারিয়েছে। আমরা যেই ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম আমি গুনাহগার বাজান। আমি গত কয়েকদিন আগে রংপুর একটা মাহফিলে 13টা ছেলের মাথায় পাগড়ি দিছি। একটা ছেলেরে ওই মাদ্রাসার মুতামিম বলে তুই কিছু কথা কর। আল্লাহর কোরআন ধরে বলছে আল্লাহর কসম ওই ছেলেটা ভাই করবো হাতের এক কাপ দেয়াল কয় আপনারা তো 30 থেকে 40 হাজার মানুষ আছেন মাহফিলে। আমার 12 জন বন্ধুর বাবা আসছে পাগড়ির অনুষ্ঠান দেখতে, আমার কেউ আসে না। ওই ছেলেটা কান্দে আর বলে আমার বাবা আজ থেকে 6 বছর আগে মারা গেছে। আমার বাবা বলছিল আমার হাফেজ বানাবে, কিন্তু আজকে আমার মাথায় পাগড়ি জিহাদ হিসাব দিল আমার বাবা দেখতে পাবে না। এই ছেলেটার কথা শুনে মাহফিলে এমন কোন মানুষ নাই বাবা রংপুরে শিও বাজারে কান্দে নাই। বাজান এই আমার আলেম ভাইরা বয়ে বয়ে কেন কান্দে জানো? আমি ইলিয়াস রহমান জিহাদিও যেদিন পাগড়ি নেই আমার আলেম ভাইরা ওই গোবর্ধনের মাদ্রাসায় 130 জন ছেলের মাথায় পাগড়ি দিছিল। সবার বাবা মা গেছে, আমার কেউ যায় না। আমি আপনাদের দুটা পা ধরে বলে দিয়ে এই পৃথিবীটা ব্যতিক্রমী বাবা মুসাফির খানা। আইজাজি কাল নাই বাহাদুরে করে কোনো লাভ নাই রে যুবক। দুনিয়ায় কত বাহাদুর দেখলাম মোটর সাইকেল চালাইতে যাইয়া অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ এক জায়গায় ওর বডি আর এক জায়গায়। এই যে কয়েকদিন আগে একটা আলেম মাহফিল করে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বাবা, অ্যাক্সিডেন্ট করে বিবারিয়ে মরে গেছে। এই যে আমার কালীগঞ্জ কেরানীগঞ্জ কালীগঞ্জের একজন বক্তা ছিল, আপনারা দেখছেন মাহফিল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে মাত্র 2 বছরের একটা মাইয়া 6 বছরের একটা মাইয়া রেখে বক্তারা মারা গেছে। আমার আলেম ভাইরা কলিজার ভাইরা আপনারা তো কবরে গেলে আরামে ঘুমাবেন, কারণ এই কোরআনকে বুকে নিয়ে আজকে ধরেন করে মানুষের কত প্রবঞ্চনার পাত্র হন। ইমামতি করা আর জেলখানায় থাকা 1 নম্বর সভাপতি, নামাজ পড়ে না, বদমাইশটা আজান দিতে দেরি হইলে আর চোখে ঘুম নাই, শয়তানটা ঘুমায় না, সুদ ঘুষ খাইয়া আজান দিতে 2 মিনিট দেরি হইলে সকালবেলায় ইমামদের বকাবাদি শুরু করে। হারামি তো রেজুতা দিয়ে বাইরে তোর কপালে সারা ফাটালাবা, হারামি কোথাকার। তুই নামাজ পড়স তো তুই ট্যাবলেট খাইও তোর ঘুমা হয় না, আর ইমাম বেটা কোন রকম খাইয়ে ঘুমাইয়া যায়। এই 2 মিনিট দেরি হইতেই পারে, তুই তারে জারি দেশ। একটা ছেলে আলেম বানাই দেখ, আলেম বানানো কত কষ্ট। একটা ছেলে হাফেজ বানাই দেন কত কষ্ট। তুই পাইকারে দামে হাফেজ রে গালি দেশ, আলেম রে গালি দেশ, তোর থাপ পাইতে আল্লাহ বানাই ফেলাবা, হারামি কোথাকার। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো। জীবন যাওয়া থাক, কোন আলেমকে যদি মোহাম্মদপুর থানায় অপমান করে ওর গলা চিপতে ধরবেন। আলেম আমার রাজি আসো না নাই? আলেমরা সংগঠন করে, এখন আলেম দুর্বল নয়, আলেমরা সবল। কোন বেঈমানকে কেতাবার টাইম নাই।
আলেমের বিরুদ্ধে যে কথা কবে আর পিটাইয়া লুলা বানাই ফেলবেন রাতের অন্ধকারে। আর পিটানো জায়েজ আছে? রাতের অন্ধকার ওর বাড়িতে যাইয়া শিনকাইতে ওর বাইরে লুলা বানাই তুই ঘরের মধ্যে। আমি বলি নাই, ফতোয়া দিয়া যাই বেটা। বিশ্বনবী বলেছে যারা আলেমকে গালি দেয় সে আমারে গালি দেয়। নবীরে গালি দিলে যদি তারে মাইরে ফেলানো জায়েজ থাকে, আলেমরে গালি দিলে মাইরে ফেলানো জায়েজ আছে? কষ্ট হইতেছে? টাকা ওই দিকে আলেম তোমার বাড়ি খাই আলেম হয়েছে, তুমি আলেমরে গালি দাও। আলেম আজকে মাদ্রাসার মোহতারাম কমিটিতে জ্বালাইতে জ্বালাইতে বেড়ারে অঙ্গার বানা হেলায়। তোর বাপের টাকা খাইয়ে বেড়া আলেম হয়েছে নি, তুই তারে গালি দেস? তোর মাদ্রাসার জিম্মাদারি নিছে বেটা, শুকর কর। কথা বল না কেন? 6টা 7টা ছেলেরে হেফজোখানায় হাফেজ বানাইতে বেড়ার গিরার আনা ছুটে গেছে বেটা। এই গিরাটা বাস করে নামাজ পড়তে পারে না, বইতে বইতে হেফজোখানার একজন হাফেজ, তুই তারে গালি দেস? তুই একটা রাত ডিউটি করে দেখ, ছাগলের বাচ্চা পালা আর হেফজোখানার ছেলেদেরকে পালা একরকম। জানো হেফজোখানার ছেলেরা কত দুষ্ট? এই দুষ্ট গুলারে গরুর মতো ছাগলের মতো বাইরা পাইডা পিটাইয়া হাফেজ বানানো কত কষ্ট, এটা একটা হাফেজ জানে। খালি আলেমের গালি দেশ, তাকাই দেখ একটা ছেলের আলেম বানাই দেখ, একটা আলেম বানাই দেখ, তারপরে বুঝবি একটা ছেলের আলেম বানানো কত কষ্ট। বাবার গিরা যায়, বাবার স্যান্ডেল যায়, বাবার টাকা যায়, এরপরও হিরুন্সি হয়। কষ্ট হইতেছে? এই যে ঐশী যার বাবা জুনাইদ বাবুনাগুরে জেলখানায় নিয়া রিমান্ডে দিয়া কইছিল তোরে গরম দিন দিব তোরে 86 বছর বয়সে, তার মাইয়া ওরা গরুর মতো ভাগা দিছে। কথা কন না কেন? ঐশীর দোষ না। ঐশী যদি না বাপের মারে, ইতিহাস দেখবে না, মেয়েটার দোষ দাস কে? আইন হাতে তুললে সেই জন্য ঐশীরে তার বাবার কইছে আব্বা আমি সে কলেজ যাবো, তুমি আমার সাথে যাও। তখন আব্বা ইউনিফর্ম পরতেছে, পুলিশের পোশাক। বলে আমার কাজ আছে, আমি যেতে পারবো না, তোমার মাকে নিয়ে যাও। মা তুমি চলো না, আজকে সব বান্ধবীরা আজকে অনুষ্ঠানে যাবে, তুমি চলো। বলে আমার কাজ আছে। তোর বাপের আব্বুর কাজ আছে সরকারি। মা বলে আমারও কাজ আছে, আমি যেতে পারবো না। ঐশী তখন মনের মধ্যে একটা ফোন দিয়ে আটলো, তোরা যদি আমার সুখ দুঃখে নাই থাকোস তোকে দুনিয়া রাখবো না। ওই রাত্রি বাবা মারে জবাই দেয় ঘুমের ওষুধ খাওয়াইয়া। এই জন্য ছেলে মেয়েরে মানুষ করা অনেক কঠিন, ছেলে মেয়েরে মানুষ করা অনেক কঠিন। আজকে মেয়েটা ফাঁসির কাজটা ঝুলতেছে, মেয়েদের ফাঁসির দেয়ার কার্যকর করার বাংলাদেশে আইন এখনো হয় নাই। কোন মেয়েকে ফাঁসি আজ পর্যন্ত দেয় নাই, কিন্তু ফাঁসির কাস্টডিতে আছে, ফাঁসির অপেক্ষায় আছে। যদি আইন চালু হয় ফাঁসি হয়ে যাবে হয়তো। এই মিন্নি সহ, এই ঐশী সহ অনেক মেয়ে ঝুলতেছে ফাঁসির কাজটার জন্য। পুরুষের হয়েছে, মহিলাদের হয় নাই, বিদায় দিতে পারতেছে না। কিন্তু মনে রাখবেন এই মেয়েটা কেন বাপ মায়ের জবাই দিছে, একটু তাকায় দেখেন না মিয়া। যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো বা কোরআন শিক্ষা দিত, জীবনে কোনোদিন মা বাবার উপর অস্ত্র ধরতো না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট ছাড়া ভাই, তুমি থাকবা? হ্যাঁ তুমি থাকবা, আমার জানা আছে। দুনিয়া সব মেনে নিব, কোন আলেমরা যদি গালি দেয়, আমার নবীরে গালি দেয়, মেনে নিব না। সে যে দলেরই হোক। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলে যাবো, পায়ে হাত দিয়া বিএনপির বন্ধুদের বলে যাবো, আপনার মসজিদ ইমামকে যদি কেউ অপমান করে, আপনি যদি কমিটিতে নাও থাকেন, বাঘের মতো জামাই বাবু তাদের বিরুদ্ধে মানে আক্রমণ আলেমান কান্নাম আক্রমণী, মানে হাব্বা আলেমান কান্নাম হাব্বানি, কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিনান ও মুহিব্বান আল্লাহু আকবার বলতে হবে। নবী 3টা হাদিস আমি পড়েছি। নবী বলেছেন যার আলেমকে সম্মান করে সে আমি নবীর সম্মান করে, যে আলেমকে ভালোবাসে আমারে ভালোবাসে। বললে আলেম হয়েও তারা হলে তালবে আলিম হয়েও তারা আলেমকে একসাথে খাবার খাইও। ওলা তখন খামেস 5 নম্বর যাইটা জাহান্নামে যাবি, আমি নবী তোর সেন বলা। অতএব আলেমরা যদি এত ভালোবাসতে বলে, আপনি আলেমের পক্ষ নেবেন। আজকে আলেমরা নির্যাতিত বাংলাদেশে, কথা বলেন না কেন? পরিমণির মতো একটা নর্তকী তারে কোডে উঠায় মনে হয় শ্বশুর বাড়ি যায়। আর মামুল হক ছোট্ট ছোট্ট পিসকি পিসকি আলেমুল আমারে গরু রশি বাইন্ধা গরুর মতো করে উঠায়। এটা যদিও দেখবেন অনেক পুলিশ ভাইয়ের অন্তরে ক্ষত হয়, কারণ ও তো মুসলমানের সন্তান, ওর অন্তরে কষ্ট লাগে। দেখেন মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের প্রথম বুখারী শরীফ রাখছে তার বাবা আল্লামা আজিজুল্লাহ। আবার পুলিশ ভাইরাও বুঝে এটা ঠিক না, কিন্তু কি করবে, তারা তো উপরের মহলের সাথে হাত বাঁধা। যেই পুলিশ তারে হাত পা বেরি বান্ধা আনে, ওরও কষ্ট লাগে।
কথা বলেন না কেন? জ্বলন্ত মানুষ জেলখানায় গেলে আজকে সে লাড়িতে কেস ভর দিয়া কোর্টখানায় ওঠে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। মাগুরা রাশিবান আসে, আর মাগুরা আমি দাওয়াত নেই না, বহু তেলমাই আনছে আমারে। শুধু একটা কথা বলতে হবে, জীবন যা কার থাক, তোর বেইমানের সাথে আপোষ চলবে না। দুনিয়াতে বাঁচবো না, বাঁচবো কয়দিন? ছাতা ক্ষমতা কয়দিন? আমার তো কবর যেতেই হবে, ঠিক না? ঠিক কবরে যাবো তো বেইমান গুলোর সোজা করে মরবো। আল্লাহ কাছে বলতে পারবো তোমার নাইবে নবীর পক্ষে কাজ করছে আল্লাহ। কষ্ট হইতেছে? আবু তালেব কয় যা, কালকে দেখা হবে। বাতিজা যদি না পারে, আমি বাতিজার এই দেশ থেকে মানে পাঠাই দেবো, অথবা সিরিয়ায় পাঠাই দেবো, অথবা ফিলিস্তিন যেটাকে বলে না এখানে পাঠাই দেবো। আর যদি তোর রোকানো না পারে, পরেরটা পরে দেখবো। আমি আর রাজি করব। আমার মন মতো হয় নাই। আর একবার বলে দিই, আর একবার টেস্ট করি। রেডি? ভাতিজা যদি না পারে, আমি তারাই দেবো। যদি তোর রোকানো না পারে, পরেরটা পরে দেখা যাবে। মুহাম্মদ এই দেশের ভাস্কর ছিল না। মুহাম্মদ এমন একটা ছেলে, যে মুহাম্মদের কারণে আল্লাহ নিজে বলেছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরা দুটো নাযিল হয়ে গেছে তখন। এখনো পর্যন্ত এই সূরা দুটো কাবা ঘরের দরজার সাথে খোদাই করে স্বর্ণের দরজার উপর লেখা। তখনই আবু তালেব কিন্তু ওই জামানায় খোদাই করে কাবার ঘরে লিখে দেয়। এই বাতিজার কারণে সূরা ফিল নাযিল হয়েছে। এই বাতিজার কারণে কুরাইশ বংশের সম্মান বাড়ছে। ইলাফি কুরাইশিন ইলাফিহিম।